হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় চুরি, ছিনতাইয়ের কিনারা সহ একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার 14ই আগস্ট মাঝলার পানিয়ারায় অবস্থিত হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সাংবাদিক সম্মেলন করলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল। গত 31শে জুলাই আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে একজন গুজরাতের লোক আছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন হানিফ মেমন। উনি 25 লক্ষ টাকা নিয়ে একটা স্টেশনে আসেন। স্টেশনে আসার পর ওনার কাছ থেকে সেই টাকাটা জোরপূর্বক মানে কিছু আর্মস বা চাকু দেখে সেই টাকাটা ছিনতাই করে নিয়ে যায়। তারপরে উনি যে স্টোরিটা আমাদেরকে বলেন যে ওনারই এক পরিচিত মানে একজন শেখ রিজওয়ান বলে একজন আছে, যে গুজরাতে যাতায়াত করত এবং এই ভদ্রলোকও যখন কলকাতায় আসতো তখন তার সাথে একটা ইন্টারাকশন হয়। সেই শেখ রিজওয়ান যে আছে সে কিছুদিন ধরে ওনাকে ফোন করে ওনাকে কনভিন্স করায় যে আমাদের এক আঙ্কেলের বাড়িতে বা কাকার বাড়িতে সেখানটায় কিছু গোল্ড কয়েন একটা জারের মধ্যে বা একটা ওই কলসি মতো জিনিসে সেটা উঠেছে এবং এটা পরীক্ষা করার জন্য ওই ভদ্রলোক এর আগে একবার এসেছিলেন। এসে সেটা একটা গোল্ড কয়েন ওনাকে দেয়া হয়, সেটা উনি এক্সামিন করে দেখেন যে দ্যাট ওয়াজ এ গোল্ড। অ্যাকচুয়ালি প্রথমবার যখন দেয় এটা তখন ওটা পিওর গোল্ড হিসেবেই ওটা দেয়া হয়, পিওর গোল্ডই দেয়। তো সে যখন কনভিন্স হয়ে যায় যে এই কয়েনগুলো গোল্ডেরই আছে, সেকেন্ড টাইম উনি টাকাটা নিয়ে আসে যে ওই গোল্ড কয়েনগুলো পারচেস করার জন্য। তখন ওখানে কিছু বাদানুবাদ হয়, তার ফলে ওরা আর ওই কয়েন ডিস্ট্রিবিউশন হয় না, বাট ওই টাকাটা ওরা নিয়ে নেয়। এরপর এই ঘটনাটা ঘটেছিল 6 তারিখে জুলাই মাসের। তারপরে উনি নিজে হয়তো অনেকটা চেষ্টা করেছেন, তারপরে আমাদের জেবিপুর থানায় উনি কমপ্লেনটা লজ করেন। লজ করার পর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করে আমরা যে অ্যাকিউজড পার্সনস আছে তাদেরকে ট্র্যাক করতে শুরু করি এবং গত পরশুদিন আমরা ফার্স্ট অ্যারেস্ট করি যারা অ্যাকিউজড পার্সন আছে। আমরা এখন পর্যন্ত 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এই কেসটাতে। শেখ রিজওয়ান, এনার বাড়ি জাঙ্গিপাড়া আছে। শেখ ওয়াসিম আকরম, এনার বাড়ি আছে জুজারশাহ পাঁচলা। আর শেখ আলী হোসেন, এনার বাড়িও জাঙ্গিপাড়া। এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং যে টাকাটা গেছিল তার প্রায় সিংহভাগই আমরা রিকভারি করতে পেরেছি। সেটা 21.5 lakhs আমরা টাকাটা রিকভার করেছি। এছাড়াও ফেক কয়েন আপনারা যেটা দেখেছেন প্রায় 600-700 ফেক কয়েন আমরা রিকভার করেছি। ফেক আধার কার্ড 2-3টে আমরা রিকভার করেছি। নাম্বার প্লেট 2-3 ধরনের রিকভারি করেছি। আরও ফেক কয়েন তৈরি করার বিভিন্ন জিনিসপত্র, ফেক কারেন্সি মানে ফেক নোট তৈরি করার জিনিসপত্র যেটা দিয়ে ওরা চিটিংটা করবে আর কি। এই তারপরে যে জিনিসে করে ওটা রিকভারি ওরা দেখিয়েছিল সেই জিনিসপত্র আমরা সব কিছু রিকভারি করতে পেরেছি। রিকভারি করে এখন আমরা এদেরকে ফরওয়ার্ড করে রিমান্ডে নিয়েছি ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য। তো আজকের ব্রিফিংটা এই জন্যই করা যে এটা অ্যাজ ওয়েল এজ যেটা আমাদের একটা টিম ওয়ার্কের মাধ্যমে যে সাকসেসটা আমরা পেয়েছি সেটাকে তুলে ধরা, অ্যাজ ওয়েল এজ যে কেউ আর ভবিষ্যতে এই ধরনের চিটিংয়ের খপ্পরে না পড়েন সেটা একটু জেনে রাখা সবার জন্য যে এইভাবে চিটিং করা হয়। এটা এই ধরনের ক্রাইম আগেও হয়েছে, বীরভূমের দিকে এটা সচরাচর বেশি হয়ে থাকে, এখানটায় আমরা এই প্রথম পেলাম। তো সবার কাছে অ্যাপিল একটাই যে এই ধরনের চিটিংয়ে যেন সবাই সতর্ক থাকেন, নিজেরা এই চিটিংয়ের খপ্পরে না পড়েন। এটা তো যারা অ্যাকিউজড আছে পুরোটাই আমাদের এলাকারই আছে। যে ভিকটিম আছে সে গুজরাটের লোক আছে। অ্যাকচুয়ালি ওরা বলতো যে পুরোটাই গোল্ড কয়েন আছে, ঠিক আছে। তো প্রথমবার যখন আসতো লোকটা তখন একটা অরিজিনাল গোল্ড কয়েন লোকটাকে দিত, লোকটা টেস্ট করে দেখতো যে দ্যাট ইজ এ অরিজিনাল গোল্ড কয়েন, তাহলে ওকে অনেক কম দামে কয়েন দেবে, এটা তো কনভিন্সড হয়ে গেছিলো। তখন ওই ফেক কয়েনগুলো ডেলিভার করে দিত এবং টাকাটা নিয়ে নিত। লোকটা যখন বাড়ি যাবে তখন গিয়ে দেখবে ও যেটা গোল্ড কয়েন ভেবেছিল দ্যাট ইজ নট গোল্ড কয়েন, এটা পুরোটাই ফেক কয়েন। মানে প্রথমে গোল্ড কয়েনটা উনি চেক করে নিয়েছিলেন, তারপরে ফেক কয়েন ডেলিভারি আর হয়নি, ওকে ভয় দেখে টাকাটা নিয়ে নিয়েছে। ও যেহেতু গুজরাটের লোক এখানটায় এসেছিল, সেটা এখানে একটা স্টেশনে, সেটা হচ্ছে মহেন্দ্রলাল নগর, ওই স্টেশনে যখন এসছে তখন ওখানে ভয় দেখে টাকাটা নিয়ে নিয়েছে। ওদের মধ্যে কিছু একটা বাদানুবাদ হয়েছে যার ফলে আর ওটা ম্যাচিওর করেনি, যার ফলে ভয় দেখে নিয়ে নিয়েছে। নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন হানিফ মেমন। ইয়াসিন হানিফ মেমন।
এর মধ্যে একজন আছে শেখ রিজওয়ান, যে মেনলি যোগাযোগটা করেছে। ও গুজরাতে যাতায়াত ছিল, সেই সূত্রেই মানে এর সাথে আগের পরিচয়। এছাড়া ওই ভদ্রলোকও কলকাতায় আসা যাওয়া করতো, সেখান থেকে একটা পরিচয় ছিল। এরা লেবার জাতীয় কাজকর্ম করে, লেবার আছে, বাইরে কাজ করতে যায়। আমাদের কেসটা রিপোর্ট হয়েছে 31 জুলাই, তারপরে আজকে যা ডেট আছে সেটা অ্যাকচুয়ালি ফেক কারেন্সি নয়। এটা ওকে মানে করার জন্য ওপরে হয়তো একটা 500 টাকার নোট দিল, নিচে একটা 500 টাকার নোট দিয়ে ওই কাগজগুলো মাঝখানে দিয়ে সাইডটা রং করে দিল। মেশিনারি ছিল না, ওটা জাস্ট একটা মানে ওটাও চিট করার জন্যই আর কি। ওই কয়েনগুলো উঠেছে, লুকিয়ে এনাকে বিক্রি করতে চাইছে। কমপ্লেনটা পড়েছে 6-7 ইনসিডেন্টটা হয়েছে। কমপ্লেনটা হয়েছে 31-এ, 10-12 দিনের মধ্যে জেবিপুর থানায় কমপ্লেন করেছে। না, এটা সবাই মিলে দেখা হয়েছিল। আমাদের যেটা এসওজি আছে, এসওজি আর তার সাথে ওসি জেবিপুর, ঠিক আছে, এবং যা সিনিয়র অফিসার্সরা আছে সবাই মিলেই ইনভলভ ছিল এবং রেডগুলো সবাই মিলেই করেছে, রিকভারি করেছে। 25 টোটাল বলেছে গেছে। আমরা না, সেটা আমরা ইনভেস্টিগেট করছি, বাকিটা কোথায় গেছে, আদৌ 25 ছিল না কম ছিল সেটাও ইনভেস্টিগেট করছি। একদম রিমান্ডে আছে, দুজন রিমান্ডে আছে, একজনকে আমরা অ্যারেস্ট করে পাঠিয়েছি রিমান্ডের জন্য। এই দুজন রিমান্ডে আছে, যে দুজনে। এটা অ্যাকচুয়ালি আমি যখন বীরভূমে পোস্টিং ছিলাম ওখানটায় এটা বরাবর হয়, আমোদপুরের সাইডে সাঁইথিয়ার দিকে এটা হয়। তো এখানটায় আমরা নতুন পেয়েছি, এর আগে এখানটায় আপনারাও মনে হয় শোনেননি, আমরাও শুনিনি। তো এটা মেবি ওখান থেকে ট্রেনিং নিয়ে এসছে আর কি। গোল্ড যদি কম দামে সবাই পেয়ে যায় তো কিনবেই, যে কারণে ওই সোনা ব্যবসায়ীরা চুরির সোনা কেনে আর কি। তো অনেকটা সেই টাইপেরই আছে, কম দামে গোল্ড পাচ্ছে। না না, সেটা তো মানে উনি তো চিট হয়েছেন, সেটা আলাদা ব্যাপার। আর বাগনানে অ্যাকচুয়ালি চুরিটা হয়েছে অনেক দিন আগে, আপনারা জানেন। ডেট অফ অকারেন্স হচ্ছে 18/3/25, 18/3/25 মানে মার্চ মাসে 18 তারিখে ওটা চুরিটা হয়েছিল। কমপ্লেনেন্ট কাকলি প্রামাণিক বলে একজন আছেন খালোরের, ওনার বাড়িতে চুরিটা হয়েছিল। তো আমরা অনেক দিন ধরেই ওই কেসটা পার্সু করছিলাম। খুব রিসেন্টলি আমরা একটা লিড পাই, সেই লিডের ভিত্তিতে আমরা দুজনকে অ্যারেস্ট করি, শেখ নাসির 5 লাখ আর শেখ শামীম ও 5 লাখ। এদেরকে ইন্টারোগেট করে আমরা এখন পর্যন্ত 100 গ্রাম সোনা, মানে যে অর্নামেন্টসগুলো নিয়েছিল সেগুলো গলিয়ে যেটা সোনা করেছেন উনি, সে 100 গ্রাম সোনা আমরা রিকভারি করেছি। মেবি ইটস মোর দ্যান 100 গ্রাম। আর 50,000 ক্যাশ, আরেকটা মোটরসাইকেল আমরা রিকভারি করেছি, KTM RC 200 সিসি থেকে উনি যে টাকাটা পেয়েছেন বা যে অর্নামেন্টসগুলো বিক্রি করে যে টাকা পেয়েছেন সেটা থেকে পারচেস করেছে। আর একটা iPhone 13, এই দুটোই চুরির থেকে পারচেস, চুরির টাকা থেকে পারচেস করা। চুরিটা বাড়িতে তখন ওই মুহূর্তে কেউ ছিল না। এই কেসটাতে 3-4 জন আরও, মানে টোটাল 3-4 জন ইনভলভ আছে। আমরা দুজনকে ধরেছি, বাকিদেরও ধরবো। কেউ পাহারা দিয়েছে, কেউ খবর দিয়েছে, আর কেউ ঘরে ঢুকে চুরিটা করেছে। তো এখানটা অনেকটাই অর্নামেন্টস এবং টাকা চুরি হয়েছিল, আমরা অনেকটা রিকভারি করতে পেরেছি। আর কিছু বাকি আছে, সেটা আমরা করে নেব। সন্ধ্যের দিকে হয়েছিল, ইভিনিং টাইমে, সন্ধ্যের দিকে। একদম পেশাদার চোর, ঠিক আছে। তো এই আরও অনেকগুলো চুরি কেসে ইনভলভ আছে, সমস্ত চুরি কেসে আমরা একে মানে নিয়ে নিচ্ছি, অ্যারেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এছাড়াও আপনারা জানেন যে মানে ক্রাইম এগেনস্ট প্রপার্টির এগেনস্ট আমরা স্পেশালি ড্রাইভ দিচ্ছি। আপনারা জানেন যে জেপিপুরের আগেও একটা ছিনতাই হয়েছিল, যেটাতে হুগলি থেকে শুরু করে আমরা সাউথ 24 পরগনা সব জায়গা থেকে 3-4 জন ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি এবং যা ছিনতাই হয়েছিল রিকভারি করেছি। তার আগে রাজাপুরে একটা বাড়িতে, আপনারা জানেন যে এই কেটোপোল এরিয়াতে একটা বাড়িতে সন্ধ্যের দিকে ডাকাতি টাইপেরই হয়েছিল। তো সেটাতেও আমরা অ্যারেস্ট করে দিয়েছি 1-2 দিনের মধ্যেই, এবং যা গেছিলো মোটরসাইকেল সহ টাকা পয়সা এবং অর্নামেন্টস পুরোটাই রিকভারি করেছি। তো আমরা অ্যাক্টিভ আছি। আপনারা জানেন যে, সবাই জানেন যে যেটা উলুবেড়িয়াতে আপনারা জানেন যে একটা ছিনতাই হয়েছিল, একজন ভদ্রমহিলা সকালে উঠে ঝাড়ু দিচ্ছিলেন, তো তার কানের দুলটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলো। ওই কেসটাও আমরা ডিটেক্ট করেছি এবং আমরা সেই আসামিটাকেও অ্যারেস্ট করেছি। মিরাজ বলে একজন আছে,
ও অ্যাকচুয়ালি আমাদের কাছে গাঁজা সহ ধরা পড়েছে, 70 কেজি গাঁজা সহ ধরা পড়েছিল। পরে আমরা এই কেসে ট্যাগ করেছি। হুমকি দিয়ে অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা কিন্তু একটা আমরা তো ডিটেক্ট করেছি এবং 5-6 জনকে অ্যারেস্ট করেছি। সেটা পুরোটা গড়চুমুক এরিয়ার ছেলেরা ছিল। ওটাও অ্যারেস্ট করে, কিন্তু ওটাতে আমরা ডাকাতি কেসই করেছি। করে আমরা অ্যারেস্ট করে ওদেরকে রিমান্ড ফিমান্ডের সব ভেতরেই আছে, অ্যারেস্ট হয়ে এখনও পর্যন্ত কাস্টডিতেই আছে। এবং আমরা যখনই রিপোর্ট হচ্ছে এবং এভরি কেস ইজ বিং ডিটেক্টেড।